ত্রিপুষা জানো না রে দয়া তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না তুমি জানো না রে ইয়ো তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না তুমি জানো না রে ইয়ো তুমি মোর জীবনে সাধনা যেদিন তুমি ছেড়ে গেলে কত আগুন বুকে জ্বলে একদিন দেখিতে ত্রিপুষা এলে না যেদিন তুমি ছেড়ে গেলে আগুন বুকে জ্বলিলে একদিন দেখিতে তুমি এলে না অভাগিনীর হৃদয় মাঝে বিনা কষ্টে আগুন জ্বলে অভাগিনীর হৃদয় মাঝে বিনা কষ্টে আগুন জ্বলে জল দিলে দ্বিগুণ জ্বলে নিভে না জানো না ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বসন্ত আসিলে বকুলেরই ডালে বিলাপ সুরে করে গঞ্জনা বসন্ত আসিলে বকুলের ডালে আমি মন পাইতে দিলাম মন বিনিময়ে জ্বালাত আমার পাইতে দিলাম মোর বিনিময়ে জ্বালাত। মন পাইতে দিলাম মন বিনিময়ে জ্বালাত তবু কেন বন্ধু আপন হইল না জানো না ও তোরে জানো না রে প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা। খুঁজি তোমায় জন্মা জনম খ্যাতি অপ্তেজ মরু কোন জায়গায় খুঁজে দেখা পেলাম না খুঁজি তোমায় জন্মা জনম খ্যাতি অপ্তেজ মরু কোন জায়গায় খুঁজে দেখা পেলাম না পাগল বিজয় বলে চিত্ত চল জীবনে কি আসবে মন বিজয় বলে চিত্ত চল জীবনে কি আসবে মন বুকে রইল বুক ভরা বেদনা জানো না ও তুমি জানো না রে প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সরকার সাহেব চল্লিশটা বছর গান করেছেন আজকের টাকাটা আপনার হক হালালি হবে
কারণ 40 বছরে যদি আমার এই প্রশ্নটা কোনো শিল্পী আপনারা না করে, এটাই তো ওনার কথা নাকি? দাদা দিয়া তো আজকে আমি আপনার উপকার করলাম। বাবা হরি বল। ছোট বলো, উত্তর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এক জায়গায় আমি কষ্ট পেয়েছি। কি কষ্ট? আপনি যে উত্তরের খাতাটা আমার দিতে চান না, কি কইলেন? হ্যাঁ? ও, যিনি প্রশ্ন করে তার কাছে তো উত্তর থাকতে পারে না, পারে না। না বলে কয় আচ্ছা, তারপর এটা আমার বন্ধুত্বের কাজ করেছেন, এটা আমার একটা প্রেম। ধন্যবাদ। নবদ বিলাদ গানে যুদ্ধ নিয়ে যদি অর্ধেক রাত যায়, আমি ভালো। আল্লাহ বলেছে যে আমার অলি আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি, নাকি বলেন? এই বিষয়গুলো আমি শ্রোতাকে বোঝাই দিতে হবে। এটাও মনে হয় বাংলাদেশের শিল্পীরা বলে নাই, আজকে আবার নতুন একটু শোনেন। হজরত মুয়াবিয়া ছিলেন রাসূলের বিশ্বস্ত একজন সাহাবা, ঠিক কিনা? কোনো একদিন রাসূল বলেছিলেন অসংখ্য ভক্তদের, সাহাবীদের নিয়ে, যে আমার এই ইসলাম আমার আওলাদকে ধ্বংস করবে মাবিয়ার আওলাদ। আপনারা শুনতেছেন কথা? চিৎকার দিয়ে কেঁদে ফেললেন মুয়াবিয়া, বললেন হুজুর আমার জান কুরবান হোক। তা তো হতে পারে না, আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমার দ্বারা আপনার ইসলাম তথা আওলাদ ধ্বংস হবে কি করে, কেন? রাসূল বললেন তোমার সন্তান যিনি হবেন দামেস্কের গভর্নর হয়ে নিজের নামে খুতবা দিতে বলবে, তখন আমার হোসেনি পন্থীরা এটা মেনে নেবে না। মুয়াবিয়া কি বললেন যে হুজুর আমি তো অবিবাহিত, তাইলে আমি জীবনে কোনোদিন বিয়েই করব না। আপনারা বলেন রাসূলের কথা ঠিক থাকবে না মুয়াবিয়ারটা? কোনটা? রাসূলের কথা। 80 বছর পর্যন্ত বিয়ে করলেন না মুয়াবিয়া। রাস্তা দিয়া যায়, পোশাক পিরে ঢিলা কুলুপ নিলেন, আপনাদের জানাই এই ঢিলা কুলুপটাই হলো মুয়াবিয়ার যন্ত্রণা। ডাক্তার, হেকিম, কবিরাজ, বৌদ্ধ পৃথিবীর সমস্ত জায়গায় চেষ্টা পানি করে এই এমনই ব্যাধি দেখা দিল, এ ব্যাধি আর ভালো হয় না। তখন বললেন যে কি করলে ভালো হবে? বললে একটাই ভালো হওয়ার ব্যবস্থা আছে, তোমাকে বিয়ে করতে হবে। আপনারা বলেন জান বাঁচানো ফরজ। এই তুই পরিষ্কার, জান বাঁচানো কি? হ্যাঁ, বিয়ে করলেন, সন্তান হলেন ইয়াজিদ, দামেস্কের প্রেসিডেন্ট গভর্নর হলেন। তখন সীমারকে বলল যে 1 লক্ষ টাকা প্রদান করা হবে, তুমি হোসেনের সিটটা কেটে আনো। ঘটনা পরে না, ঘটনা আগে ঘটেছে, ভবিষ্যৎবাণী। 1 নাম্বার 2, ঈদের দিনে পিতামাতার কাছ থেকে সন্তানেরা পোশাকপাতি, টাকা পয়সা, জিনিস চায়। হাসান হোসেন বলেছিলেন আব্বুজান এই আমাদের ঈদের দিনে অন্যান্য ছেলেরা মেয়েরা পোশাক পরেছে নতুন, আমাদের তো নাই। সেদিন কেঁদে কেঁদে হজরত আলী করিমুল্লাহ ওয়াজহু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে 2টা জামার দরকার। জামার একটা রং ছিল লাল আর একটা সবুজ। আপনারা বলেন তো এই জামা হাসির জামা না কান্দার জামা? কান্দার না। একটা গেলেন 20 পানে আর একটা গেলেন শহীদে কারবালায়। শুধু কি তাই, হোসেন বলেছিলেন ওনার নানাকে, নানা হুজুর আমার মৃত্যুটা হবে কি করে, কোথায় কীভাবে? বলেন কারবালা ফুরাত নদীর ধারে, কারবালা মরুপ্রান্তরে, তোমার দুলদুলের পা শুকনা মাটিতে পুঁতে যাবে, গাছে ঠোক দিলে কষ বের না হয়ে রক্ত বের হবে। হাই হুসেন হাই হুসেন ধ্বনিতে কি আসমান জমিন উথাল পাতাল হয়ে যাবে।
বলেন তো হুসেনের এই মৃত্যু সংবাদটা রাসূল আগে জানে না? না জেনেছিল কিনা? জানে কিনা? তে দোষ কার, কোন দিক কার? কারণ আগে হয়ে আছে ঘটনা, পরে হলে তো দোষ নয়। এবার এই যে প্রেমটা কোন জায়গায়? হুসেনের বুকের উপরে সীমার উঠেছে, তলোয়ার চালায়, একটা পশমও হুসেনের কাটে নাই। সীমার রাগ করে তরবারটা পাথর উপর ফেলে দিলেন, তরবারের আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেলেন। তরবারির জবান খুলে গেছে, হুজুর আমাকে, এই সীমার আমাকে কষ্ট দিও না, কারণ আমার রাসূল যেখানে চুম্মা দিয়েছে আমার সাধ্য নাই সেখানে একটি পশম হোসেনের কাটা। ঠিক কিনা? এই যে প্রেমটা কোথায় বাজেন না? হোসেন বলল যে তুমি কে? বললো আমার নাম সীমার। বললো আমার নানা বলেছে সীমার যে হবে তার বুকে কোনো লোম থাকবে না, তুমি জামাটা উন্মোচন করো। জামা যেই খুললেন দেখলেন নানার কথার সঙ্গে মিল আছে। বললো হ্যাঁ, তুমি লক্ষ টাকার বিনিময়ে আমার শির নিতে আসছো, তুমি নিশ্চয় নিবে, তবে এই দিকে কাটলে পারবে না। কোন দিকে কাটতে হবে? গলদানে। এটা কি প্রেম না? কারণ এই কায়দাটা তো সীমার জানতেন না। সীমার শুধু এই যে হলকুমেই তলোয়ার চালাচ্ছিলেন, এটাও একটা প্রেম। ইচ্ছা করলে আল্লাহ নবী যদি বলতেন যে আমার হুসেন শহীদ কারবালা প্রান্তরে হবে না, আল্লাহ মানতেন কিনা? কিন্তু করে নাই, এটাও প্রেম। ওই দুইটা জামা সবুজ এবং লাল বর্ণের এনেছিল, নাও দিতে পারতেন আল্লাহর কাছে ফরিয়াদ করলে, যার কারণে তিনি বিষ পানে এবং কারবালা প্রান্তরে শহীদ হয়েছে। কেন? যখন মাবিয়ার সন্তান, মাবিয়া তো বিয়েই করে নাই, তা আল্লাহকে যদি রাসূল বলতেন যে মাবিয়ার এই রোগটা সেরে দেন বিয়ে না করে, তাহলে আল্লাহ মানতেন কিনা? তা আপনার কাছে তো জানার দরকার। আল্লাহ রাসূল বলেছিলেন আমরা পাক পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গাতে আসি, এক জায়গাতেই থাকবো। তে পাঁচজন পাঁচভাবে মৃত্যু হলো, তাহলে আল্লাহর বাণী, আল্লাহর রাসূলের বাণী কি মিথ্যা? মা ফাতেমা উমরের এই যে দরজার লাথি খেয়ে পেটে বাচ্চা ছিল, এটা সহ 6 মাস পরে মারা গেলেন। হযরত আলী কুহাফার মারওয়ানের তরবারির আঘাতে পালিত পুত্র নামাজ পড়া অবস্থায় মারা গেলেন। ইমাম হাসান বিষপানে মারা গেলেন। হোসেন শহীদ হয়ে গেলেন। আপনি সঠিকভাবে জানাই দিবেন যে এক জায়গায় ছিল, এক জায়গায় থাকবে, কি বলেন? কিন্তু এই যে ভিন্ন ভিন্ন হয়ে থাকার বা যাওয়ার কারণ কি? আজকের গানকে আপনাদের খারাপ লাগছে? আমরা চেষ্টা করতেছি বিতর্কিত না করে মূল বিষয়টা সুন্দর মজা করে যেন আপনাদের মাঝে জানানো যায়। এবার একটি আফসোস করেছেন সরকার, আপনি যা বলতেছেন আমিও বুঝি, এই সমস্ত কথা বলার পরে বাড়ি পর্যন্ত মাইকও যাবে কিনা এটাও তো ভাবার দরকার। কি নবীর নামে দরুদ যেজন পড়ে, পড়তে হলে পড়লে উপকার কি? শান্তি পাই থাকে সুখে ইহকাল পরকালে রে, নবীর নামে দরুদ যেজন পড়ে। বললাম যদি কেউ না পড়ে কিভাবে পড়াবেন? যুদ্ধ করে? যুদ্ধ করেও তো পারে নাই। আবু জেহেলকে পেরেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, আল্লাহ যাবে করেছিল, সাদ্দাত বেহেশত বানিয়েছিল, পারে নাই। মহাশক্তির কাছে দুর্বল হয়েছে, কিন্তু তারা দিনের পথে আসে নাই। না কি বলতেছেন আপনারা? যে আসবে সে এমনি আসবে, আর যে আসবে না। আবু জেহেলকে হেদায়েতের দাওয়াত কম দেয় নাই, নবীর জীবনে বেশি যদি দাওয়াত দেওয়া থাকে আবু জেহেলকে দিয়েছে, কিন্তু এই দাওয়াত
হয় নাই। কে রে, হয়েছে নাকি বাবা? না হয় নাই। তা আপনাকে বলবো সরকার সাহেব, এই আবু জেহেলের আত্মীয়স্বজনকে কলেমার দাওয়াত দিয়েন না। ওরা আগেও নেয় নাই, এখনও নেয় নাই। কথা বলে বিপদ গাড়ির উপর নেবেন না। এটা যে প্রফেসর বুঝে না তা না। প্রেমের মানুষ কাঞ্চন বরণ, তার নূরের জ্যোতি গায়, তাহলে দেখলেই চেনা যায়। আরে বাবা রে, আপনারা আছেন অনুমানে, আর বেলাইতে আছে বর্তমানে। বেলায় চেনে যে কে ঠিক হবে কে ঠিক হবে না। আমরা বুঝে সুঝে দাওয়াত দেই। দাওয়াত না দিলে অনেকেই খায় বাবু। নাকি আমি দেখেছি আমার জীবনে। এই আমরা দুই ভাই যা আজকে গান করতেছি, এই টিউবে এইটা রেকর্ড হচ্ছে না আপনাদের? হচ্ছে কি না? এখন যদি বলি যে দরুদ পড়া বেদাত, মিলাদ কিয়াম বেদাত, কি এই বেদাত কারা বলতেছে? আমরা কেন বাদী হচ্ছি? এখানে আমরা হয়ে মেজরিটি পারবো না। তরিকার মানুষ মায়ের খায় কিন্তু মারতে জানে না না। আপনি তরিকার মতে হন। লালন সাইজি বলেছে মানুষ বুঝলেই মানুষ মানুষ হবে। আবার গানে বলেছে সহজ মানুষ বুঝে দেখ দিব্য জ্ঞানে জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে। বর্তমানে। এখন যুদ্ধ করবেন কার সাথে? এই বেলায়েতের ভাবটা নেন। মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু দেহের মধ্যে আছে। কারণ সম্রাট আকবরের সময় এক পাগল বলতে বলতে যাচ্ছে রাজদরবারের পাশ দিয়া। বলবো কি বলতেছে? বলতেছে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দাও না যে তোর ইবাদত করব। এই কথা শুনে সম্রাট আকবরকে বলল যে হুজুর, এই পাগল তো কাফেরি কুফরি কথা বলতেছে। যে কি বলতেছে? যে বলতেছে একাই যে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না যে তোর ইবাদত করব। তো পাগল এক বলল পাকড়াও দিয়ে ধরে আনো রাজদরবারে। আনার পর বললেন এ পাগল তুই কি বলিস? তখন এই বাদশার কাছে আকবরের কাছে বলতেছে যে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না যে আমি তোর ইবাদত করব। তা আকবর তখন বললেন এই পাগল, এই তোর এই কথা বুঝতে পারতেছি না, বাংলা করে দে বোঝা। তো বলছে আকবর আপনি তো বাদশাহ সম্রাট, আমি আমার নফসকে বলতেছি যে তুই আমার আল্লাহ না, তো কি আমি তোর বান্দাও না যে তোর মতে পথে চলবো। যুদ্ধ করেন রিপুর সঙ্গে। দেহের মধ্যে 10 ইন্দ্রিয় 6 জন কি 16 জন বোম্বাইটি আছে। এই বোম্বাটিগুলো নিজের কাছে নেন গা, নিজের মতে পথে। তো নিতে একা একা পারবেন না, একজন কামেল মুর্শিদের পরশ লাগবে। এই যে কথা বলেছেন ইতিহাস সাক্ষী দেয়, এই মুসলমানের মধ্যে নাহওয়ারেনের যুদ্ধে 2টা পক্ষ হয়ে যায়। একটা যুদ্ধ করছে ইহুদি বেদিন নাসারাদের সঙ্গে, আর এক পক্ষ করলো না। তাহলে মুসলমানের মধ্যে 2টা গোত্র হয়ে গেল। একটা যুদ্ধে অংশ নিলেন, আর 40 বছর একটা জাতি নিলেন না। তাদেরকে কি গতি হয়েছে দেখেন। সেদিন বলা হয়েছে খারেজি। খারেজি মানে দল ত্যাগী। সেই দিনও খারেজি বাদ পড়েছে, আজকেও বাদ পড়েছে, কিয়ামত পর্যন্ত তারা বাদেই থাকবে ইনশাল্লাহ। তাতে আমাদের তরিকার কোনো যায় আসে না। টিপু সাহ বাবা টিপু সাহ, এই ওয়াজের মধ্যে তো 3টা কথার উত্তর দিয়েছে। 3টা ওয়াজ উমর এবং আলী ফাইসালা করলো। আলীর ফাইসালা কি কারোর সঙ্গে মিলবে? আলী বললেন যে রাসূল বলেছেন যে আমি জ্ঞানের শহর, আর হজরত আলী হইলেন শহরের দরজা। আমি যার মওলা, আলীও তার মওলা। শুধু কি তাই, মানরানি ফাকাত রায়াল হককে হাদিস কুদসি আল্লাহ বলেছেন যে আমার দোস্তকে দেখলো সে স্বয়ং কাকে দেখলো? আল্লাহকে। আমাকে দেখলো। তাহলে আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কোথায়, আল্লাহ কি
কোরআন বলেছে আল্লাহ নুরুস সামাওয়াতি, আমি আসমান জমিনের নূর। আমি কেমন, আমার সৃষ্টি যেমন আমিও তেমন। আমি থাকি কোথায়? আমি বান্দার শাহরগের চাইতেও নিকটে থাকি, আরও যদি নিকটে থাকি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি বান্দার নফসের মধ্যে থাকি, আরও থাকি। কোথায় থাকি? এইটা সবাই জানেন, ওই যে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। কিরে আরবি কি? ইন্নাল্লাহমা সাবিরিন। শুধু এইটা বলেও শেষ করেনি, কুলুবিল মুমিন আরশুল্লাহে তাআলা। বলে নাই আল্লাহ যে আমি নামাজির সাথে থাকি, আমি হাজির সাথে থাকি, আমি রোজদারের সাথে থাকি, কিন্তু যিনি ধৈর্যশীল তার সাথে আল্লাহ রয়েছে। যিনি মুমিন তার কালবে আল্লাহ থাকে। এখন প্রধানমন্ত্রীকে ভোট দিবেন, এটা কোন উপজেলা, কোন থানা? সাভার। সাভার থানার এই জনগণ আপনারা কি ঢাকায় সংসদে গিয়ে ভোট দিবেন, না এখানকার কোনো কেন্দ্রে দেবেন? তাহলে ভোট এই জায়গায় দিলে সেই জায়গাতে যায় যদি প্রতীকের সাথে মিল থাকে। তাই মুর্শিদের কাছে ভোট দিলে ফানাফি শেখ পীরের প্রতি ফানা হও, ফানাফির রাসুল রাসুলের প্রতি ফানা হও, ফানাফিল্লাহ আল্লাহর প্রতি ফানা হও। বাকা বিল্লার দেশে যাও, কে আল্লাহ কে রাসুল কে মুর্শিদ চিনে নাও। বাহ বাহ বাহ। সন্তানের বাবা চেনাই কে? মায়ে। মায়ে চেনাই বাপ, আল্লাহ চেনাবে কে? না দরকার নাই। ওই তুই শিল্পী, শিল্পী আল্লাহ চিনায় না, একজন গুরু চিনায়, একজন মুর্শিদ চিনায়, একজন মুজ্জুব চিনায়, আল্লাহওয়ালা চিনায়। এর কাছে যাও যদি আল্লাহ চিনতে চাও। কি আলীর মাধ্যমে অলি আল্লাহর কাছে যাও, হ্যাঁ টিপু শাহর কাছে যাও। উনিও পীর আপনিও পীর, দুইজন তো শিল্পী। শিখাবে বারকিটা, আপনারা তো শিখাবেন। ওরে পীরের বাড়ি ভক্তের বাড়ি, বিনা টানে তার লাগাবি কিসে? হ্যাঁ, বিনা তারে। শেখ সাদী রহমতুল্লাহ আলার এক ভক্ত ছিলেন, তিনি তার সন্তানকে বলেছিলেন, বাবা আমি যদি মারা যাই আমার জানাজা যেন আমার পীর ছাড়া অন্য কেউ করে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাহ ছিলেন পারস্যের, তার ভক্তের বাড়ি ছিল 6 মাসের দূরত্বের রাস্তা। কয় মাসের? 6 মাসের। কোনো একদিন মারা গেলেন ওই ভক্ত। তখন কি মোবাইল ছিল না, চিঠি দিতে গেলেও সময় লাগবে। তো সমাজের লোক বলল যে মৃত মানুষকে উপরে রাখা যাবে না, তাকে ধোয়াইয়া কাফনের কাপড়ে সাজাইয়া খাটলিতে রেখে জানাজার মঞ্চ রেডি। এমন সময় এখনও দেখবেন জানাজার মঞ্চে যদি কেউ আসতে লাগে তাহলে ইমামকে আমরা বলি, হুজুর একটু অপেক্ষা করেন, জানাজা পরে দেন। একটা মুসাফির রাহি ব্যক্তি এই জানাজার মঞ্চের দিকে আসতেছেন। আস্তে আস্তে যখন নিকটে এসে সালাম দিলেন, ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই মুক্তাদিরা বলে জানতে চাইলেন, হুজুর আপনি এই বিশেষ মুহূর্তে আগন্তুক, আপনার নামটা জানতে পারি? শেখ সাদী রহমতুল্লাহ আল্লাহ বললেন, আমি পারস্যের কবি সাদী, শেখ সাদী। সকলেই জিজ্ঞেস করলেন যে এই বিশেষ মুহূর্তে এলেন কি করে হুজুর? আর 5 মিনিট পরে এলে তো আপনার ভক্তের জানাজা, অন্য করতো কেউ। তো বললো, আমার ভক্ত মারা যাবে আমি 6 মাস পূর্বেই জানতে পেরেছি, তাই 6 মাস পূর্বেই রওনা দিয়েছি ভক্তের বাড়িতে।
বাড়ি শিষ্যের বাড়ি বিনা তালে তার লাগাবি ও তোর পীরের কালবে উঠিলে ফায়ে যত বীরের কলবে উঠিলে তোর পীরের কালবে উঠিলে ফায়ের নিজের কালবে আলাপ পাবি ও তুই নিজের কালবে আলাপ পাবি প্রেম রসে থাকো ডুবি দেশকে তেই নাহি পাবি দেশকে তেই নাহি পাবি প্রেম রসেতে থাকো ডুবে গুরু প্রেম রসেতে থাকো ডুবে। সরকার ভাই বাজাস না আপনার লাইভগুলো আমি দেখি এই শিল্পী নিয়ে যে বক্তব্য দেন না, আমি ব্যস্ত মানুষ, দাদার ভক্ত, বাবার ভক্ত, নিজের ভক্তবিন্দু, গতিনিসীন দায়িত্ব, কলেজের চাকরি করা, রেডিও টেলিভিশন, বিভিন্ন এই দায়বদ্ধতা। তাছাড়া আমি ফেসবুকে আমার যেমন আমার নামে ইউটিউব চলে, কিন্তু আমার চ্যানেল নেই। তো কেন বলতেছি, আমি চাই না এইটুকু যে লতিফ সরকার কি ফারুক স্যারের বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখুক, বা আমিও চাই না। আমরা চাই আমরা ভাই ভাই। এই ভাই ভাই হতে গেলে আপনাকে কি আমি যুদ্ধ করে আমার পক্ষে আনবো? না জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা, বিবেক দ্বারা, ভালোবাসা দ্বারা, প্রেম দ্বারা। কি হতে পারে না লতিফ সাহেবকে আমার রাজশাহীতে প্রোগ্রাম করাবো? উনি পারে না বিক্রমপুরে আমাকে নেবে? এমন হবে এইরকম। আমি যদিও আপনার ক্লাবের সদস্য না, কিন্তু আমি সদস্য না ভাববেন কি করে? আমি তো বাঙালি বাউল, কর্মব্যস্ততার কারণে আমি আপনার কাছে যেতে পারি না। তাই বলে আমার কোনো প্রবলেম, আমার কোনো সমস্যা হলে আপনি কি আমার পাশে থাকবেন না? অবশ্যই। কি বলেন? এটাই তো হওয়ার দরকার। মৌলার এশকেতে ইলাহি পাবি, গুরুর প্রেম রসে যদি থাকো ডুবি। লেখেনে বলেছে গুরুর সাথে যুদ্ধ করে কিছু নেওয়া যায়। টিপু সাহ বাবা যদি কারো না হয়, গানে বলেছে তুমি দয়া নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে। আরে বাসের তলে পড়তেছে, গুরু রুহানি শক্তিতে টান দিতে পারে, পারে কিনা? হ্যাঁ হ্যাঁ। এটা বুঝতে গেলে, এই বিশ্বাস করতে গেলে এই দেশের দেশি হইতে হবে। যারা বিশ্বাস করে নাই তারা সেদিনও করে নাই, আজকেও করবে না, সামনেও করবে। দেশকে চাই লাহি পাবি রে, দেশকে চাই লাহি পাবি প্রেম রসেতে থাকো ডুবি, গুরু প্রেম রসেতে থাকো ডুবি। শহীদে কারবালা বইটা পড়বেন, ছোট সহজ, শত সহস্র হাজার লক্ষটা তীর হুসেন যে দুলদুলে চড়েছিলেন তার গায়ে লেগেছিল, কিন্তু হুসাইন আলাইহিসসালামকে রেখে ওই দুলদুল ঘোড়া ইচ্ছা করলে দৌড়ায় পালাই যেতে পারতো কিনা? পারতো কিনা বলেন তো? কিন্তু এক বিন্দু বিসর্গ দূরে যায় নাই। এটা ছিল কি? আল্লাহ রাসূলের দরিদ্র ইমামের প্রতি তার প্রেম, মহব্বত, বিশ্বাস। তাই কোরআনে বলা হয়েছে সেই দিন যার যার ইমামের সাথেই তোলা হইবে। এখন আপনি তো 20 জায়গায় নামাজ পড়েছেন, 20 ইমামের পিছে, তাহলে আপনি কোন ইমামের সাথে উঠবেন? ইমাম মানে নামাজ পড়ানো, ইমাম মানে প্রধান, ইমাম মানে বিচারক, তাহলে গুরু একজন ইমাম নাকি বলেন? এখন তুমি যে ইমামের মুক্তাদি, তার সাথে তোমাকে তোলা হইবে। এখন তুমি ভাবো গা কোন ইমামের মুক্তাদি তুমি।
থাকো রে। গুরু দিল জ্ঞানের বাক্স, সঙ্গে দিছে তালা চাবি। গুরু দিল জ্ঞানের বাক্স, সঙ্গে দিছে তালা চাবি। ও তুই সময় মাত্র খুলতে পারবে, সময় মতো খুলতে পারলে যেই ধন চাবি, সেই ধন পাবি। ও তুই যেই ধন চাবি, সেই ধন পাবি। প্রেম রসেতে থাকো তুমি, গৌরকে নেই লাহি পাবি রে কই, লাহি পাবি। প্রেম রসেতে থাকো তুমি, গুরু প্রেম রসেতে থাকো তুমি। হালিম বলে, ভক্তির বলে, প্রেমের বলে, দূরের বস্তু সামনে পাবি। হালিম বলে, প্রেমের বলে, দূরের বস্তু সামনে পাবি। পীরের আত্মায় আত্মা মিশে গেলে টিপু, টিপুষার আত্মায় আত্মায় মিশে গেলে সামনে মৌলা দিদার পাবি। অতি সামনে মৌলা দিদার পাবি। রসে লাহি পাবি রে কই, লাহি পাবি। প্রেম রসেতে থাকো তুমি, গুরু প্রেম রসেতে থাকো তুমি। আর বাজার না। নবুয়তটা হলো নবী রাসূলের পথ মত, আর বেলায়েতটা হলো ওলি আল্লাহ পীর মুর্শিদের মত পথ। কিন্তু উভয়ের গন্তব্যস্থান কয় জায়গা? উভয়ের গন্তব্যস্থান একটা। বাংলাদেশের রাজধানী কয়টা? কথা বলেন। একটা। বাহ। হ্যালো, এদিকে আলো যে নাই, আপনারা আমাদেরকে দেখতে পান? এই মাইক্রোফোনের লাইনটা ঠিক কর হাসান, মাইক্রোফোনের লাইনটা ঠিক কর, স্টেজের লাইটটা দাও হাসান। লাইনটা শর্ট হয়ে গেছে, দাঁড়ান ঠিক করে দিচ্ছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? কত সাল? হ্যাঁ। আর আমাদের ভারত স্বাধীন হয়েছে 1947। তো দুইজন ছাত্র, একজন মেধাপূর্ণ, একজন দুর্বল, একই চাকরির ইন্টারভিউ দরখাস্ত কার্ড আসছে। তো ভালো ছাত্র আগে ঢুকছে, আরও অপেক্ষা আছে বাইরে। তো ইন্টারভিউ বোর্ড প্রশ্ন করতেছে ভালো ছাত্রকে, হ্যালো, হাসান, হ্যালো, এ হাসান কি হয়েছে? আপনি কি সমস্যা? বন্ধ কেন? লাইনে প্রবলেম, ঠিক করতেছে। না না, আমি অনেকখানি কিন্তু বিলান নিয়েই পার করতেছি। যন্ত্র ভাবের ব্যাপার, আপনারা সবসময় রেডি থাকবেন। শিল্পী স্বাধীন, যন্ত্রী হলো শিল্পীর অধীন। আপনাদের বলি নাই, লতিফ সরকার কি বলতেছে, ওনার ফার্স্ট ক্লাস শ্রোতা আমি, উনি যখন গান বলবে
আমি যখন গান বলি আমার ফার্স্ট ক্লাস শ্রোতা উনি। তদ্রূপ শিল্পী ইমাম প্রতিনিধি, আপনারা দ্বিতীয় শিল্পীর পিসের মুক্তাদি, তারপরে শ্রোতা। আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, ও আমার দয়াল রে। আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ঠিক আছে, ঠিক আছে। ইন্টারভিউ ধরতেছে যে বাবা বলো ভারত কত সালে স্বাধীন হয়েছে? তুমি বলতেছে যে স্যার 1945 সালে হওয়ার কথা ছিল, তা না হয় 1947 সালে হয়েছে। উত্তর সঠিক। দ্বিতীয় প্রশ্ন করতেছে ছাত্রকে ইন্টারভিউ বলে যে তুমি বলো তো ভারত স্বাধীন করতে কতজন লোক লেগেছিল? তো ছাত্র তো ভালো বলছে স্যার সে তো অনেক লোক। ইন্টারভিউ বোর্ড দেখলেন যে ভালো ছাত্রকে প্রশ্ন করে লাভ নাই, যা ধরতেছি তারই সঠিক উত্তর দেয়। বলো আসো, ধন্যবাদ। বাহিরে গেছে ওই দুর্বল ছাত্র বলছে ভাই কি বললো? স্যার কি প্রশ্ন ধরছে? বলছে ভারত কত সালে স্বাধীন? কি বলেছিস? যে 1945 হওয়ার কথা ছিল, তা না হয় 1947। আর কি ধরেছে? বলো কতজন লোক লেগেছিল স্বাধীন করতে? কি উত্তর? সে তো অনেক। দুইটা প্রশ্নের উত্তর মুখস্থ করে ভিতরে ঢুকছে, ভাব নিয়ে ঢুকছে। স্যারেরা বলছে বাবা তোমার জন্ম কত সালে? তো বলছে স্যার 1945 হওয়ার কথা ছিল, 1947 হয়েছে। মানে উত্তরটা মুখস্থ। তো বলো যে জিজ্ঞেস করি কি আর কি কয়? তে সহজ প্রশ্ন করেছে যে বাবা তোমার বাবার নাম কি? বলছে স্যার সে তো অনেক লোক। অনেক লোক। মানে মুখস্থের উপর নির্ভর যারা, তারা এইভাবে খাবে ধরা। এলমে লাদুন্নি শক্তি কোন গুণে, কোন আমলে, কোন হেকমতি শক্তিতে এই টিপু শাহ মুজ্জু বলে হয়েছে, এইটা জানতে গেলে কোনো প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পিএইচডি এমফিল থিসিস করলে পাওয়া যাবে না। একমাত্র গুরুর চরণে বিশ্ববিদ্যালয়ে দাস্যপনা করলে যদি দয়াল টিপু শাহ কৃপা করে কিঞ্চিত দিত। বাহ 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 বলে হরি। তাই লালন শাহ বলেছেন খুলবে কেন সেই ধন মালের গ্রাহক বিনে, মুক্তামণি রেখেছেন ধনী বুঝাই করে সেই দোকানে। সাধু সওদাগর যারা ওই মালের মূল্য জানে, তারা মন দিয়ে মন কিনে অমূল্য রতন, তারাই কিনে জেনে শোনে। মাকাল ফলের রূপটি লালো, উপরে লাল ভিতরে কালো। কালো। কি সুন্দর দেখতে ভালো, কিন্তু ঘৃণাতে জ্ঞানী লোক এটা ধরে না, কাগও খাই না। মন তোমার গুণ গেল জানা, তুমি পিতল কিনে বলছো সোনা। সিরাজ শাহের বচন ভুলেরে লালন, দিন গেল তোর দিনে আর দিনে। খুলবে কেন? গুরু এখনো ভালো গুরু জগতে নাই, ভালো মানুষ আছে। এবার আসেন, ভালো খুঁজে ভালো আর মন্দ খুঁজে মন্দ। মন্দ, গুণী গুণ খুঁজে আর দোষী লোক দোষ। দোষ খুঁজে। অলি আল্লাহ পীর মুর্শিদ যারা, নায়েবে রাসূল যারা, তারা ভালো না খারাপ? ভালো। এই ভালো আল্লাহ বলেছে আমি নিজেও ভালো, আমি ভালো পছন্দ করি। তাই আল্লাহর মতো ভালো যদি হইতে চাও, আল্লাহর বন্ধু অলি আল্লাহ পীর মুর্শিদের কাছে যাও। বাহ 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 বাহ।